আমার ভাইয়ের যেই বন্ধুকে আমি এককালে রিজেক্ট করেছিলাম, সেই বন্ধু এখন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাই র্যাঙ্কের একজন অফিসার, মেজর মেজবাহা ইফতেখার। এই নামটা আমাকে আজ ভাবাচ্ছে ভীষণ। উনি আজ আমাদের বাসায় এসেছেন ভাইয়ার ইনভাইটেশনে। আমি নিজের ঘরে লুকিয়ে আছি কলি। উনার সামনে যেয়ে দাঁড়াবো কোন মুখে? সেই মুখ তো আমার নেই। 5 বছর আগে উনাকে আমি অপমান করেছিলাম। শুধু অপমান নয়, প্রচণ্ড রকমের অপমান করেছিলাম। উনার মতো প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তিত্ববান পুরুষ মানুষও সেদিন মাঝ রাস্তায় আমার সেই বিদঘুটে কর্মকাণ্ড আর গলা চড়াও করা বন্ধ করতে অনুরোধ করেছিলেন খুব করে। আমাকে বলেছিলেন, প্লিজ আকশা, এটা পাবলিক প্লেস, একটু চুপ যাও প্লিজ, মানুষ শুনছে দেখছে আমাদের। আমার দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো। বড্ড বেশি অপমানিত বোধ করছি। অথচ আমাকে কেউ কোনো দিন পিঞ্চ করে একটা কথা বলারও সাহস পায় না। এলাকায় এতটাই শান্ত ভদ্র ছেলে হিসেবে পরিচিত আমি, অথচ আজ তুমি আমার সব মানসম্মান ধুলোয় মিশিয়ে দিলে। লোকে আমাকে বখাটে ভাবছে, যদিও আমি তা নই। ভালো লাগার কথা জানানো বুঝি অপরাধ? ঠিক আছে, তোমাকে আমি এই প্রথম এবং শেষবার বললাম, আর কখনো তোমার সামনেও আসব না। তবু দয়া করে একটু চুপ করো আকশা, সবাই আমাকে খারাপ ভাবছে। এই জটিল কথাগুলো নিজের মামান সম্মানের খাতিরে উনি আমাকে অবলীলায় বলে দিয়েছিলেন। শত কাকুতি মিনতি করেও আমাকে থামাতে পারেননি। আমি তো রীতিমতো লোক জড়ো করে ফেলাম। একটা কেচ্ছা হয়ে যাচ্ছিল সেদিন। সবাই বলাবলি করছিল, এই ছেলেটাকে নাকি ভদ্র ভাবতাম, অথচ এ তো দেখি পথে ঘাটে মেয়েদের ডিস্টার্ব করে বেড়ায়। সেদিন উনাকে আমার জন্য মিথ্যে অপবাদ পেতে হয়েছিল। তখন আমি খুব ছোট ছিলাম, মাত্র 17 বছর বয়সের বাচ্চা একটা মেয়ে। সব কিছু খেলনা ভেবে নিতাম। তাই উনার প্রপোজাল নিয়েও প্রচণ্ড হাসি তামাশা করেছিলাম। কিন্তু বড় হওয়ার পরে ধীরে ধীরে বুঝতে পেরেছি উনি আসলে উচ্চবাচ্য করার মতো তেমন কিছুই বলেননি সেদিন আমাকে। বরং খুব ভদ্রভাবে জানিয়েছিলেন। ইরফানের কথায় মেজবাহ মুচকি হলো, তারপর ছোট্ট করে জবাব দিল, জবের জন্য ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি। আমাদের জব জানিসই তো কেমন, ছুটি খুবই কম পাওয়া যায়। আর এক্সকিউজ দিস না তো, তোকে এত করে বলতাম আমাদের বাসায় আসতে, কতবার ইনভাইট করলাম, আজ আসলি তাও কতদিন পর। 5 বছর কি কম কথা? আগে তো আমাদের বাড়িতে আসতিস অনেক। আগের সময় আর এখনের সময়ের মধ্যে ডিফারেন্স অনেক। মেজবাহর এই কথাটা আকসার নিকটে গম্ভীরই শোনালো বেশ। ও এবার খাওয়া থামিয়ে মেজবাহর দিকে তাকাতেই দেখতে পেল মেজবাহ ওর দিকেই কেমন অদ্ভুতভাবে জানি তাকিয়ে আছে। আকসা একটু অপ্রস্তুত হলো, সৌজন্যতামূলক হাসিও দিল। তৎক্ষণাৎ মেজবাহ ওর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ইরফানের সাথে কথা বলায় ব্যস্ত হলো। আকসার মা আয়েশা পারভিন নওয়াবী সেমাইয়ের ডেজার্ট বোলটা মেজবাহর দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা খাও বাবা, তুমি তো তেমন কিছুই খেলে না। মিষ্টি একটু কম খাই আন্টি। মেজবাহ ভদ্রতা সূচক হেসে কথাটা বলতেই পাশ থেকে ইরফান বলে উঠল, হ্যাঁ মা, ও তো মিষ্টি জাতীয় খাবার কম খায়। তোমার মনে নেই, আগে যখন ও আমাদের বাসায় আসতো তখন তুমি চা বানালে চায়ে চিনি দিতে নিষেধ করতো। আর এখন তো ও আরও বেশি ডিসিপ্লিনড হয়ে গেছে, মিষ্টি জাতীয় কোনো খাবারই খায় না। দেখো না এক্সারসাইজ করে বডি কেমন বানিয়েছে। ইরফান বেশ চটপটে, কথা বললে বেশি, আর এদিকে মেজবাহ চুপচাপ, কথা বলে কম। এক কথায় বলা চলে ইন্ট্রোভার্ট পারসন। আকসা এবার সরাসরি মেজবাহর দিকে তাকালো। তার পরনে একটা ডিপ অ্যালমন্ড ওল্ড মানি স্যাক্সন ক্যাবল পোলো টি শার্ট আর ব্ল্যাক কালার ফর্মাল প্যান্ট। বাঁ হাতে ওল্ড মানি টাইমপিস ওয়াচটা দেখতে দারুণ লাগছে। পূর্বে সেই ঝাঁকড়া চুল এখন আর্মি কাট, হাতে একটা সিম্পল চিকন তুর্কিশ রূপার আংটিও পরা। লোকটার যেই জিনিসটা সবচেয়ে বিশেষ তা হলো তার চোখ। চোখে মণি হালকা সবুজ রঙের, যেটাকে হ্যাজেল চোখ বলা হয়, অ্যালমন্ড শেপড। মেজবাহর সেই চোখ আকসার ওপর পড়তেই ও তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল।
মেজবাহ এবার টেবিলের ওপর থেকে